ব্রেকআপের পরে বহু মানুষই তার এক্সকে তার জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করে থাকে, কিন্তু তারপরেও তার এক্স তার জীবনে ফিরে আসে না। কারণ বেশিরভাগ মানুষ এটা মনে করে যে ব্রেকআপের পর তার এক্স আর কখনো তার জীবনে ফিরে আসবে না, কিন্তু এরকম নয়। ব্রেকআপের পরে আবার তোমার এক্স তোমার জীবনে ফিরে আসবে। তো আজকের ভিডিওতে বলবো কিভাবে তোমার এক্সকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসবে, বা যেই মানুষগুলো তার এক্সকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সব রকম প্রসেস ফলো করেছে, নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করেছে, সাইলেন্ট থেকেছে, তার সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করার চেষ্টাও করে না, কোনো স্যাড পোস্ট করে না, তার কাছে নিজের দুঃখ কষ্ট সব কিছুই দেখানো বন্ধ করে দিয়েছে, নিজের মধ্যে কিছুটা পরিবর্তন নিয়ে এসেছে, কিন্তু তারপরেও তার এক্স তার জীবনে ফিরে আসছে না। তো সেই মানুষগুলো কি করবে? সেই মানুষগুলো কি আবার নিজের থেকে তার এক্সের সঙ্গে যোগাযোগ করবে? আর যদিও যোগাযোগ করে তো কিভাবে তার সঙ্গে যোগাযোগ করবে? তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অবশ্যই তোমার এক্স আবার তোমার জীবনে ফিরে আসবে। দেখো, প্রথমে তোমার এক্সকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তোমাকে যে প্রসেসটা ফলো করতে হবে, প্রথমেই সাইলেন্ট হয়ে যাও, নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করো। বহু মানুষের এক্স শুধুমাত্র নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করার কারণেই তার জীবনে ফিরে চলে আসে, কিন্তু অনেকেরই এক্স শুধুমাত্র নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করলে তার জীবনে ফিরে আসে না। তো কম করে 20 দিন 30 দিন পর্যন্ত নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করো, তার সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, আর স্যাড পোস্ট করবে না, স্যাড স্ট্যাটাস লাগাবে না, স্টোরি লাগাবে না, বা তাকে ফলো করবে না, তাকে নোটিস করবে না, এটা খোঁজ খবরও নেবে না যে সেই মানুষটা এখন কি করছে, কোথায় যাচ্ছে, সেই মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলছে কি কথা বলছে না। এইগুলো জিনিস টোটালি পুরোপুরিভাবে বন্ধ করে দাও। কম করে 30 দিন এটা বন্ধ রাখো। এরপরে নিজের মধ্যে কিছুটা পরিবর্তন করো, নিজের ড্রেসিং সেন্স চেঞ্জ করো, হেয়ার স্টাইল চেঞ্জ করো। কারণ দেখো, যেহেতু সেই মানুষটা একদিন তোমাকে ভালোবাসতো, হয়তো এখন যে কোনো কারণে, হয়তো কোনো ভুল বুঝাবুঝি হয়েছে বা সম্পর্কের মাঝে কোনো থার্ড পার্সন ঢুকে পড়েছে, তো কারণ যাই হোক না কেন, তারপরেও তোমার এক্স তোমার জীবনে আবার ফিরে আসবে। কারণ নিজের মধ্যে কিছুটা পরিবর্তন করার দরকার। নিজেকে পরিবর্তন না করলে সেই মানুষটা কখনো তোমার প্রতি আবার অ্যাট্রাক্ট হবে না। সেই মানুষটা যেহেতু তোমাকে ভালোবাসতো, তো আবার সেই মানুষটা তোমাকে ভালোবাসবে, কারণ তার মনের মধ্যে তোমার জন্য কিছুটা হলেও ফিলিংস রয়েছে। তো সেই ফিলিংসটাকে আবার তোমাকে জাগাতে হবে, আর সেই ফিলিংসটা জাগানোর জন্য তার সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, তাকে বারবার কল করবে না, তাকে মেসেজ করবে না, বা তাকে এটা বলবে না যে দেখো তুমি আমার জীবনে ফিরে চলে আসো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। কারণ অনেকের সাথে আমরা কথা হয়েছে যারা কান্নাকাটি করছে যে দাদা আমি ওকে ছাড়া থাকতে পারছি না, আমি কি করব আমি ভেবেই পাচ্ছি না। দেখো, সেই মানুষটাকে ফিরিয়ে নিয়ে আসতে হলে কিছুদিন তোমাকে কষ্ট সহ্য করতেই হবে, তা না হলে কখনো সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে না। তো কম করে 1 মাস নো কন্ট্যাক্ট রুল ফলো করো, সেই মানুষটার সঙ্গে যোগাযোগ করা বন্ধ রাখো। 1 মাস পরে নিজেকে তার কাছে রিপ্রেজেন্ট করো। কিভাবে তার সামনে রিপ্রেজেন্ট করবে? দেখো, নিজের হ্যাপিনেস তার কাছে শো করো। যদি তোমাদের ফেস টু ফেস দেখা হয়ে থাকে তো সেখানে নিজের হ্যাপিনেস শো করো, বা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে সেই মানুষটা তোমাকে ফলো করে, তোমাকে নোটিস করে, তো সেখানে নিজের হ্যাপিনেস দেখাও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো ভালো পোস্ট করো, ভালো ভালো ফটো তুলো, এখানে ওখানে ঘুরতে যাও বন্ধু বান্ধবদের সঙ্গে, আর সেইগুলো জিনিস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করে দাও। অবশ্যই সেই মানুষটা তোমাকে কখনো না কখনো নোটিস করবে, কারণ যেহেতু সেই মানুষটা তোমাকে ভালোবাসতো। আর যখন সেই মানুষটা দেখবে যে তুমি তোমার জীবনে খুব আনন্দতে আছো, তখন ডেফিনেটলি সেই মানুষটা জেলাস ফিল করবে। কারণ মানুষ যাকে ভালোবাসে, মানুষ এটা চায় তো সেই মানুষটা আনন্দতে থাক, সুখে থাক, কিন্তু কখনো সেই মানুষটা তার প্রিয় মানুষটার আনন্দ দেখতে পারে না, তার ভালো থাকা দেখতে পারে না। কারণ তখন সে এটা মনে করে যে আমাকে ছাড়াও কীভাবে আনন্দতে থাকতে পারে, আমাকে ছাড়াও কিভাবে এত এনজয় করতে পারে। সেই জন্য যখন তুমি এনজয় করবে, ভালো ভালো পোস্ট করবে, তখন ডেফিনেটলি সেই মানুষটা জেলাস ফিল করবে, তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। তো এখন যেই মানুষগুলোই সব রকম প্রসেস ফলো করেছে, নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করেছে, তার সঙ্গে যোগাযোগ করার কোনো রকম কোনো চেষ্টাও করে না, কিন্তু তারপরেও তার এক্স তার জীবনে ফিরে আসছে না, তো এখন তুমি কি করবে? এখন কি তুমি সেই মানুষটার সঙ্গে যোগাযোগ করতে যাবে? তুমি কি তাকে কল মেসেজেস করবে? তো এখানে আমি তোমাকে বলবো যে ইয়েস, তুমি তাকে কল করবে, তুমি তাকে মেসেজ করবে, কিন্তু সঠিক পদ্ধতিতে। দেখো, তুমি সব রকম প্রসেস ফলো করেছো, নিজের মধ্যে কিছুটা পরিবর্তনও নিয়ে এসেছো, তো এখন তুমি সেই মানুষটার সঙ্গে যোগাযোগ করতে যাও, সেই মানুষটাকে একবার কল করো, কিন্তু যখন তুমি কল করবে
তখন তুমি তোমাদের সম্পর্কের বিষয়ে কোনো রকম কোনো কথা বলবে না। জাস্ট তুমি নর্মালি তার সঙ্গে কথা বলবে, বা তুমি যে কোনো একটা বাহানা করে তার সঙ্গে কথা বলবে যে ওই ছেলেটার নাম্বার আমার খুব দরকার, বা ওই মেয়েটার নাম্বার আমার দরকার, ওর নাম্বার কি তোমার কাছে আছে, তুমি আমাকে দিতে পারবে। তো যে কোনো এরকম একটা বাহানা করে সেই মানুষটার সঙ্গে কথা বলতে যাও। আর তার সঙ্গে কথা বলতেও তুমি তখন যাবে যখন তুমি এটা দেখবে যে সেই মানুষটা এখন তোমাকে নোটিস করছে, এখন তোমাকে ফলো করছে। দেখো, তুমি যখন নো কন্ট্যাক্ট রুলস ফলো করবে তখন অবশ্যই সেই মানুষটা তোমাকে নোটিস করবে, তোমাকে ফলো করবে। আর এটা যখন তুমি দেখবে তখন তুমি তার সঙ্গে যোগাযোগ করতে যাবে। বা অনেকের সম্পর্কে এরকমও হয়ে থাকে যে তার প্রিয় মানুষটা ব্রেকআপের সময় তাকে পুরোপুরিভাবে ব্লক করে দেয়, আবার কিছুদিন পরে তাকে আনব্লকও করে। তো যখন তুমি এটাও দেখবে যে সেই মানুষটা এখন তোমাকে আনব্লক করেছে, বা তোমার ফটোতে লাইক করছে, তোমার পোস্টে লাইক করছে, বা তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে, যেগুলো তোমাদের ম্যাচুয়াল ফ্রেন্ড রয়েছে, তাদের কাছে সে তোমার বিষয়ে কোনো কিছু কথা বলছে, এইগুলো জিনিস যখন তুমি দেখবে তখন তুমি নিজের থেকে তাকে একটা কল করো, তার সঙ্গে কথা বলতে যাও। আর নর্মালি তার সঙ্গে কথা বলবে, একেবারেই তোমাদের পুরনো সম্পর্কের কথা একেবারেই বলবে না। তার কাছে এটা দেখাও যে তুমিও এখন আর তাকে ভালোবাসো না, তুমিও তাকে ভুলে গেছো। জাস্ট তুমি দরকারের জন্য তাকে ফোন করেছো, তার সঙ্গে কথা বলছো। আর এভাবে যখন তুমি তার সঙ্গে কথা বলতে যাবে তখন বেশিক্ষণ তার সঙ্গে কথা বলবে না, 2-3 মিনিট তার সঙ্গে কথা বলবে, তারপরে ফোন কেটে দেবে। আর এই 2-3 মিনিটের মধ্যেই তুমি এটা বুঝতে পারবে যে সেই মানুষটা আবার তোমার সঙ্গে কথা বলা ইন্টারেস্ট আছে কিনা। যদি সেই মানুষটা আবার তোমার সঙ্গে কথা বলা ইন্টারেস্ট দেখায় তখন তুমি আবার তাকে ফোন করবে, কিন্তু একদিনেই তাকে বারবার ফোন করবে না। 2-3 দিন ওয়েট করো, 2-3 দিন তাকে গ্যাপ দাও। দেখবে যদি সেই মানুষটা আবার তোমার সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে তখন সেই মানুষটা আবার নিজের থেকে তোমাকে কল মেসেজেস করবে। যখন তুমি 2-3 মিনিট তার সঙ্গে কথা বলার পরে ফোন কেটে দেবে তখন সেই মানুষটা নিজের থেকে তোমার সঙ্গে কথা বলতে আসবে। আর যদি সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলতে না আসে তো 3-4 দিন গ্যাপ দেবার পরে আবার তুমি তাকে একটা কল করো, আবার যে কোনো একটা বাহানা দেখিয়ে তার সঙ্গে কথা বলতে যাও। তাকে এটা পুরোপুরিভাবে ফিল করিয়ে দাও যে তুমি আর তার কথা ভাবছো না, তুমি তাকে পুরোপুরিভাবে ভুলে গেছো। সে তোমার সাথে যা ব্যবহার করেছিল, সে তোমাকে যা উল্টোপাল্টা কথা বলেছিল, এই সব কিছু তুমি ভুলে গেছো। এগুলো নিয়ে তুমি আর কোনো চিন্তা ভাবনাও করছো না, আর সেই মানুষটাকে তুমি ক্ষমাও করে দিয়েছো। এইভাবে সেই মানুষটাকে ফিল করিয়ে দেবার পরেই ফোন কেটে দাও। তো দেখবে ডেফিনেটলি সেই মানুষটা আবার নিজের থেকে তোমাকে কল মেসেজ করবে। যদি তোমাদের সম্পর্ক বেশি দিনের হয়ে থাকে আর সম্পর্কের মধ্যে যদি ইমোশনাল কানেকশন অনেক ভালো ছিল, সেই মানুষটার সঙ্গে তোমার অনেক পুরনো স্মৃতিও জড়িয়ে আছে, তো 100% আবার সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসতে চাইবে। কারণ অনেক সময় এরকম হয় যে মানুষ তার ইগোর কারণে তার প্রিয় মানুষটার সঙ্গে যোগাযোগ করতে পারে না। কারণ ব্রেকআপের সময় যে তাকে উল্টোপাল্টা কথা বলেছে, তাকে গালাগালি দিয়েছে, এটার কারণে সে ভয়ে তার প্রিয় মানুষটার সঙ্গে আর যোগাযোগ করে না। সে এটা মনে করে যে আমি ওর কাছে কিভাবে মুখ দেখাবো। হয়তো তোমার এক্সও তোমাকে নিয়ে এটা ভাবতে পারে, সে হয়তো তোমার কাছে মুখ দেখাতে পারছে না, হয়তো সে তোমাকে ঠকাচ্ছিল, তুমি তাকে হাতে নাতে ধরে ফেলেছিলে, সেই জন্য তার সাহস কুলাচ্ছে না সে তোমার সঙ্গে যোগাযোগ করবে। তো নিজের থেকে তার সঙ্গে একবার যোগাযোগ করতে যাও, এভাবে কথা বলো। যদি সম্পর্ক তোমাদের পুরনো হয়ে থাকে, যদি 1 বছর 2 বছরের সম্পর্ক তোমাদের ছিল, তারপরে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, তো অবশ্যই সেই মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসবে। আর যদি তুমি সবসময় তার পিছনে পড়ে থাকো, তাকে বারবার বোঝাতে থাকো, তার কাছে নিজের দুঃখ কষ্ট দেখাতে থাকো, তাহলে এভাবে কখনো তোমার এক্স তোমার জীবনে ফিরে আসবে না। যাদের 1 বছর 2 বছর 3 বছরের সম্পর্ক আর যাদের সম্পর্কের মধ্যে ইমোশনাল কানেকশন ভালো ছিল, তাদের কখনো সহজে তার প্রিয় মানুষটাকে ভুলতে পারে না। হয়তো রাগের কারণে, ইগোর কারণে যোগাযোগ করা বন্ধ রাখে, কিন্তু পুরোপুরিভাবে ভুলতে পারে না। সেই জন্য নিজের ইগো এক সাইডে রেখে একবার সেই মানুষটার সঙ্গে যোগাযোগ করতে যাবে। আর যদি তোমার এইগুলো টিপস ফলো করার পরেই তোমার এক্স তোমার জীবনে ফিরে চলে আসে, তখনও তুমি তার সঙ্গে নর্মালি কথা বলবে। নর্মালভাবে তার সঙ্গে প্রথমে কথা বলতে শুরু করো, তারপরে আস্তে আস্তে তোমার ভালোবাসা, তোমার ফিলিংস, তোমার ইমোশনস, এইগুলো আস্তে আস্তে তার কাছে তুমি দেখাবে। আর যখন সেই মানুষটা তোমার কাছে তার ফিলিংস, তার ভালোবাসা দেখাবে, তখন তুমিও তার কাছে এগুলো জিনিস দেখাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।